গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। ওই খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচার চেয়ে বড় হয়। আমাদের হচ্ছে আমরা যেখানে থাকি বছর দিয়া ওইটার থেকে বেশিরভাগ করছে। ওইটা আমরা সুপার মার্কেটে চলতেছিল আমাদের ওইটা নিয়ে। ওই সত্যি মানে আমরা হচ্ছে ওদেরকে সন্দেহ করি, কারণ আমাদেরকে যেভাবে দরকার ছিল আমার পাশে দাঁড়া, কিন্তু ওরা মানে এমনিতে ফুসতেছে রেডি আটক করছে, কিন্তু আমাদের পাশে শুধু দাঁড়ে না, ওদের থেকে জানছে আমাদের পাশে। তোমাদেরকে তুলে আনার আগে থেকে ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে র্যাব দিয়ে তুলে নিচ্ছে। আর হচ্ছে আমাদের যেই বসতবাড়ির যে মামলা চলছে ওর বাইকটা হচ্ছে র্যাব তুলতেছিল তখনকার, ওই র্যাব তুলতেছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটা শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা হয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তার মধ্যে একটা বিভৎস দৃষ্টি, এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটা থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ববোধের ধারণা, নৃশংস প্রতিটি জিনিস হয়েছে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটিকে আমাদের জগৎ, এটিকে আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে দু চারটা করে মানে বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনো, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই এক্সপ্লোসিভ গাড়ির ভিতরে ঘুরে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এগুলো বলে করে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে পেরেছে, তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল, তারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। তাই আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। তাই গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীর করলাম এটাতে। যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মধ্যে 1700+1700 এরকম যারা ভুক্তভোগী। অজানা কত ওইটা তো আমরা জানি না, এরকম বলে যে এটা 3000-এরও বেশি। কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার, যেটা আমরা অজানা, কেউ প্রমাণ দিতে পারিনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কথা।
তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, কি বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ 9 বছর ধরে আমরা খোঁজ পাই। সে নিজেও ছিল 11 বছর বয়সে ছিল, মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য, এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটা কঠিন যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরাই যদি এগুলো হয় এবং তারা যদি এইরকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল ওই খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা চেয়ে বড় হয়, এরকম অবস্থা মুরগিও নড়াচড়া যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোন জায়গা নেই। ওকে অবস্থা রাখা হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর তাকে অবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার হইল, কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি, এটা থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্যই পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তাহলে আমি নিষ্কৃতি পাবো না এটা থেকে, এই যে কাজগুলো করে গেল তাহলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন হতে যাবো, তাদের সে বিচার করবো জনসাধারণ এবং উচিত বিচার হয়েছে তখন আমরা এটা থেকে সেটি আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে থাকি।